ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। আর এ নিয়ে বিস্তারিত জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি ভেতরে ওসমান হাদিকে নেওয়া হয়েছে, এর মধ্যে কোনো তথ্য এসেছে কিনা আপনার হাতে? তথ্য যেটা আসলে আধা ঘন্টা আগে ওসমান হাদিকে কিন্তু নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সেখানে একটি প্রাথমিকভাবে একটি অপারেশন হয়েছে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। তার যে রক্তক্ষরণ হয়েছে এর পাশাপাশি তিনি কৃত্রিমভাবে তিনি শ্বাস নিচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি বা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে ওসমান হাদির জন্য যারা এখানে সহযোদ্ধা যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন, সেই বিষয়ে বা তার যে সহকর্মী তারা কিন্তু প্রত্যেকে এখানে এসেছেন তার খোঁজ খবর নেওয়ার জন্য। তার শেষ পরিণতিটা কি হবে বা তার শেষ পরিস্থিতিটা কি হবে, স্বাস্থ্যের কতটুকু উন্নতি হবে, কতটুকু কি হবে, সেসব বিষয়ে তারা কিন্তু খোঁজ নিতে এখানে এসেছেন। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে ওসমান হাদির ক্ষেত্রে তিনি তো কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন এবং কি তার পরিবারের চাহিদা অনুযায়ী তাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানোর বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া তিনি কিন্তু এখন ভেন্টিলেশনে আছেন, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি আছেন, তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এর পাশাপাশি তারা চেয়েছিলেন সরকারিভাবে সম্মিলিতভাবে তারা চেয়েছিলেন যে সিএমএইচে তাকে ভর্তি করা হবে, ভর্তি করানোর জন্য কিন্তু পরিবারের সিদ্ধান্তটা আসলে মূল প্রাধান্য পেয়েছে বিধায় কিন্তু এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কি চিকিৎসকদের আসলে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আধা ঘন্টা আগেই তাকে প্রবেশ করা হয়েছে এবং কি চিকিৎসকদের মেডিকেল বোর্ডের কি সিদ্ধান্ত হয় বা বোর্ড বসছে কিনা কোন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। কতজন সদস্য সেই মেডিকেল বোর্ডে আছে বা তার পরবর্তী কি ধরনের চিকিৎসা তিনি গ্রহণ করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আসলে পরবর্তীতে হয়তো বা আলোচনা হবে বা পরবর্তীতে ডক্টরদের কাছ থেকে বা চিকিৎসকদের কাছ থেকে কিন্তু সবশেষ তথ্যটাই আমরা পেতে পারি। এটা আসলে অপেক্ষা করার বিষয়, যেহেতু এখানে যারা গণ অভ্যুত্থানে জড়িত ছিল তার সঙ্গে যারা রাজনৈতিকভাবে যারা একসাথে ছিলেন, যে সেই সহকর্মী সহযোদ্ধারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদের যে আজকে এই মর্মান্তিক ঘটনা থেকে যে গুলিবিদ্ধ করা হয়েছে, আসলে দোষী যারা আছেন সেই দোষীদেরকে খুঁজে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও কিন্তু করছেন। শুধুমাত্র যে তার দলের নেতা কর্মীরাই নয়, তিনি আপনি জানেন ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এবং কি এছাড়াও আমরা দেখেছি ঢাকা মেডিকেল হাসপাতালে সেখানে কিন্তু বিএনপি, জামাত, প্রতিটা রাজনীতি দলের নেতাকর্মীরা তাকে কিন্তু খোঁজ নেওয়ার জন্য কিন্তু গিয়েছেন এবং কি সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু বলা যায় আসলে একটু অপেক্ষা করতে হবে, কারণ চিকিৎসকরা আসলে কি ধরনের পরবর্তী তাদের যে কার্যক্রম বা চিকিৎসকরা আসলে দেখে বা একটি সময় যাওয়ার পর আসলে বোঝা যাবে তার পরিস্থিতি আসলে কোথায় যায়। আরিফ, ধন্যবাদ আপনাকে।